আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর 2025 বৃত্তি পরীক্ষার ইংরেজি নমুনা প্রশ্ন নিয়ে এবং এটার কোশ্চেন সহ অ্যান্সার অ্যানালাইসিস করব নমুনা প্রশ্ন হিসেবে। 2025-এ যারা বৃত্তি পরীক্ষা দিবে তাদের জন্য এটা। তো আমরা প্রথমে একটি মডেল টেস্ট দেখে নিচ্ছি এবং সিন কম্পারিশনের কী কী আছে সেগুলো একটু আমরা দেখে নিচ্ছি এবং এর প্রশ্নের অ্যান্সারগুলো সলভ করব। প্রথমেই সৈকত Islam lives with his parents in a flat in Bogora. His father, Mr. Rashidul Islam, is a banker, but in his free time, Mr. Islam writes stories and listens to music. Sykot's mother is Mrs. Manowara Islam. She is a housewife. In her free time, she enjoys sewing. She makes dresses. She often gets orders from her friends and neighbors. Sykot is in class 5. He is a good student. He wants to improve his English, so he watches cartoons on TV every day. He also reads English books. He likes books about animals, especially tigers and lions. এটা তোমাদের বইয়ের ইউনিট 3 লেসন 1 থেকে 2 এখান থেকে এই প্যাসেজটি নেওয়া হয়েছে এবং এখান থেকে তোমাদেরকে কোশ্চেন দেওয়া হয়েছে 5টি। টিক মার্ক দিতে হবে ইন দ্য কারেক্ট অ্যান্সার এনি 5, যে কোনো 5টাতে টিক মার্ক দিতে হবে। আমরা প্রথমটা দেখি, সৈকত লিভ ইন। সৈকত কোথায় বাস করে? আমরা গল্পের মধ্যে প্যাসেজে কোথায় পড়েছি? সৈকত লিভস ইন বগুড়া, তাহলে এখানে বগুড়াতে টিক মার্ক দিতে হবে। এরপর সৈকত ওয়াচেস কার্টুনস অন টিভি বিকজ, সে কি জন্য টিভি দেখে, কি কারণে? এখানে তার আছে হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, সে তার ইংরেজিকে উন্নতি করতে চায়, সে ইংরেজিতে ভালো করার জন্য টিভি কার্টুনসগুলো দেখে। তাহলে সঠিক অ্যান্সার হবে এ, হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ। তারপর নাম্বারে সৈকত লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ ফ্ল্যাট। হেয়ার ফ্ল্যাট মিন্স, এখানে ফ্ল্যাট মিন্স কি? সৈকত তার বাবার সাথে পিতামাতার সাথে যে ফ্ল্যাটে বাস করে, ওই ফ্ল্যাট মানেটা কি? ফ্ল্যাট মানেটা কি? রাস্তা, স্ট্রিট রাস্তা, নাকি অফিস, নাকি অ্যাপার্টমেন্ট, বা যে কোনো একটি বিল্ডিং অ্যাপার্টমেন্ট, কোনো একটি বাসাতে থাকে, যেহেতু এটা হবে একটি অ্যাপার্টমেন্ট, তাহলে সঠিক উত্তর বি। এরপরের প্রশ্ন, হু লাভস সেওয়িং, কে সেলাই করতে পছন্দ করে? আমরা প্যাসেজের ভিতরে পড়েছি, কে সেলাই করতে পছন্দ করে? তার মা সেলাই করতে পছন্দ করে, তাহলে অ্যান্সার হবে সৈকত মাদার। এরপর 5 নাম্বার, ইংলিশ স্টোরি বুকস আর রিড এভরিডে বাই। ইংলিশ স্টোরি বুকসগুলো কে পড়ে প্রতিদিন? কে পড়ে? আমরা দেখেছি না, গল্পের ভিতরে দেখেছি ইংলিশ স্টোরির বুকগুলো কে পড়ে? সৈকত ফাদার, তার বাবা বসার সময় ইংলিশের গল্পগুলো পড়ে। তবে সৈকত ফাদার, সৈকত মাদার, সৈকত ফ্রেন্ড আর সৈকত হবে। আমরা একটু প্যাসেজটা দেখে নেই, প্যাসেজটি আর একবার দেখে নেই। Saigo's mother, Mrs. Manora, she is a housewife. Her free time, she enjoys sewing. She makes dresses. ফ্রি টাইমে সৈকত ফ্রি টাইমে কী করে? she reads ইংলিশ বুকস, হে ইংলিশ বইগুলো পড়ে। হে আরও তার ফ্রি টাইমে, তাহলে সৈকতে ইংলিশ বইগুলো পড়ে। এর সঠিক অ্যান্সার হবে তার পিতা, সরি তার পিতা না, সবই সৈকত ডি। তাহলে কে পড়ে? সৈকত ইংলিশ বইগুলো পড়ে। এরপরে কোশ্চেন, মিসেস মনোয়ার লাভস সেওয়িং বিকজ, সে কী জন্যে মিসেস মনোয়ার অর্থাৎ সৈকতের মা কী জন্য সেলাই করতে পছন্দ করে, কী কারণে? সে কি শি ইজ ভেরি পোর, সে গরিব এই জন্য? শি হ্যাজ ফ্রি টাইম, সে ফ্রি টাইম থাকে এই জন্য? নাকি শি হ্যাজ নো আদার ওয়ে, কোনো উপায় নাই এই জন্য? নাকি শি ইজ ইন্টারেস্টেড ইন সোয়িং, সে সেলাইয়ের প্রতি আগ্রহ এই জন্য? কী জন্য সে সেলাই করে? আর গল্পে পড়েছি শি হ্যাজ ফ্রি টাইম, সে ফ্রি টাইমে সেলাইগুলো করে। বি নম্বর সঠিক অ্যান্সার।
এরপর when মিস্টার ইসলাম গেটস ফ্রি টাইম মিস্টার ইসলাম অর্থাৎ সৈকতের বাবা ফ্রি টাইমে কী করেছে, আমরা পেজে পড়েছি, সে ফ্রি টাইমে রাইট স্টোরিজ অর্থাৎ গল্পের বইগুলো লেখে ফ্রি টাইমে। এরপরে ফিল ইন দি গ্যাপস অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে। হয় আমাদের 5টি সঠিক অ্যান্সারে টিক দিতে হবে, অথবা ফিল ইন দি গ্যাপস সঠিক শব্দ বসে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি শূন্যস্থান পূরণগুলো করে নেই। এ নাম্বার, সৈকত ড্যাশ উইথ হিজ ফ্রেন্ড, সৈকত ড্যাশ উইথ হিজ ফ্রেন্ডস। সৈকত কী করে, ড্যাশ তার পিতামাতার সাথে কী করে, বাস করে। সৈকত লিভস উইথ হিজ ফ্রেন্ড, তার মানে লিভস হবে এই নাম্বার। বি নাম্বার, মিসেস ইসলাম ইজ সৈকতের মিসেস ইসলাম ইজ মিসেস ইসলাম সৈকতের কে হয়, হিজ ফাদার, তাহলে এখানে বাবা হবে। সি, সৈকত অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ ইন, সৈকত এবং তার পরিবার কোথায় বাস করে, লিভ ইন বগুড়া, এখানে বগুড়া। তারপর ডি, মিস্টার ইসলাম রাইট স্টোরিজ ইন হিজ কি টাইমে, তার কোন সময় তার বাবা গল্পের বইগুলো লেখে, ইন হিজ ফ্রি টাইম, তাহলে এখানে ফ্রি হবে। এরপর ই নাম্বার, সৈকতস মাদার ইজ এ কি, তোমার একজন টিচার, ব্যাংকার, তোমার একজন হাউস ওয়াইফ, তাহলে ই নাম্বার। এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে, এভাবে তোমরা করবে। এরপরে 2 নম্বর কোশ্চেন থাকবে, রাইট ট্রু অর ফলস, সত্য এবং মিথ্যা, ট্রু এবং ফলস, যেটা সত্য সেটা ট্রু দিতে হবে, আর না হলে ফলস লিখতে হবে। দেখি একটু, সৈকত ইসলাম রিডস ইন ক্লাস 5, এটা কি সঠিক, হ্যাঁ সে প্রথম শ্রেণীতে পড়ে, এটা। তারপরে মিস্টার রাশিদুল ইসলাম লিভস ইন বগুড়া, মিস্টার রাশিদুল ইসলাম বগুড়ায় বাস করে, হ্যাঁ এটাও সঠিক, এটাও। তারপর সি, মিসেস মনোয়ারা ইসলাম ওয়াচেস কার্টুনস অন টিভি, মিসেস মনোয়ারা ইসলাম টিভি কার্টুনস দেখে, এটা কি সঠিক, না এটা ভুল, তাহলে এটা ফলস। দেয়ার আর 3 মেম্বার্স ইন সৈকত ফ্যামিলি, এটা কি সঠিক, তার পরিবারে 3জন সদস্য, হ্যাঁ বাবা মা এবং সে 3জন, তাহলে এটা ট্রু। এই নম্বর, মিস্টার রশিদুল ইসলাম রিডস স্টোরিজ ইন হিজ ফ্রি টাইম, মিস্টার রশিদুল ইসলাম সে স্টোরিজ ইন হিজ ফ্রি টাইম, তার ফ্রি টাইমে গল্পের বইগুলো পড়ে, এটাকে শিখ, না সে গল্পের বই লেখে, তাহলে এটা ফলস। তারপরে আমার নাম্বার 3তে আসি, কোশ্চেন 3, অ্যান্সার টু দি ফলোয়িং কোশ্চেন্স, নিচে প্রশ্নগুলোর আমরা উত্তর দিই। হোয়াট সৈকত ওয়াচ ডেইলি অন টিভি, সৈকত কেন টিভি দেখে, সৈকত ওয়াচেস কার্টুনস অন টিভি ডেইলি, কী দেখে, সৈকত ওয়াচেস ডেইলি অন টিভি, টিভিতে দৈনিক কী দেখেছে, সৈকত ওয়াচেস কার্টুনস অন টিভি ডেইলি, সে দৈনিক কার্টুন দেখে টিভিতে। হোয়াট ইজ সৈকতস মাদার, সৈকতের মাদার মাকে, সৈকতস মাদার ইজ এ কি, সৈকতস মাদার ইজ এ হাউস ওয়াইফ, সৈকতের মা হচ্ছে একজন হাউস ওয়াইফ অর্থাৎ গৃহিণী। তারপর সি নাম্বার, হোম ডাজ সৈকত লিভ উইথ, সৈকত বসবাস করে, সৈকত লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া, সৈকত পিতা মাতার সাথে বগুড়ার ফ্ল্যাটে সে বসবাস করে। এরপর ডি নাম্বার, হোয়াট ডাজ মিস্টার ইসলাম রাইট ইন হিজ ফ্রি টাইম, মিস্টার ইসলাম অর্থাৎ তার বাবা ফ্রি টাইমে কী লেখে, মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ ইন হিজ ফ্রি টাইম, রাইট স্টোরিজ সে গল্পের বইগুলো লেখে, স্টোরিজ তার গল্পগুলো লেখে ফ্রি টাইম। নাম্বার ই, হোয়াট ডাজ মনোয়ারা ইসলাম ডু ইন হার ফ্রি টাইম, মা অর্থাৎ মনোয়ারা ইসলাম ফ্রি টাইমে সে কী করে, মনোয়ারা ইসলাম লাভস সুইং ইন হার ফ্রি টাইম, সে সেলাই করতে ভালোবাসে তার ফ্রি টাইমে। তাহলে আমরা কোশ্চেনগুলোর অ্যান্সার দেখে নিলাম। এরপর 4 নম্বরে থাকবে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট মাই ফ্যামিলি, তোমার পরিবার সম্পর্কে ফ্যামিলি সম্পর্কে একটি ছোট একটি কম্পোজিশন রচনা লিখতে হবে নিজের থেকে, এটা তোমার পরিবার নিয়ে লিখবা। যেরকম এখানে একটি দেওয়া আছে রাকিবের পরিবার নিয়ে, মাই ফ্যামিলি, রাকিব সে ফ্যামিলি নিয়ে একটি রচনা শর্ট কম্পোজিশন লিখেছে, যেমন তোমাদের যা নাম সে নাম এখানে দিয়ে নিজের ফ্যামিলির নামে লিখবে। আই এম রাকিব অ্যান্ড আই লিভ ইন এ ফ্যামিলি অফ 4, আই এম রাকিব, আই লিভ ইন এ ফ্যামিলি অফ 4, মাই ফাদার্স নেম ইজ রায়হান আহমেদ অ্যান্ড মাদার্স নেম ইজ Sharmin Ahmed. My father is a college teacher and my mother is a homemaker. I have a younger sister, Rupa. She reads in class 2. My parents help us in our studies.
অলসো টেক কেয়ার অফ আস, উই লাভ দেম ভেরি মাচ। এভাবে একটি ছোট তোমাদের যার যার মতো করে দিয়ে দিবে। এরপরে 5 নম্বর কোশ্চেন, ম্যাচ দ্য ওয়ার্ডস of the column A with the meaning that is mentioned in the next in the column B. এরপরে 5 নম্বর দেখো, match the words of the column A with their meaning that is mentioned in the next in the column B. অর্থাৎ ম্যাচ দি ওয়ার্ড অফ দি কলাম এ, ম্যাচ দি ওয়ার্ড মিল করো কলাম এর সাথে উইথ দেয়ার মিনিং দ্যাট ইজ মেনশনেড, যা কলাম বিতে উল্লেখ করা আছে যার অর্থ, ইন দি নেক্সট কলাম বি, অর্থাৎ পরবর্তী এই এ কলামের অর্থগুলো বি কলামের অর্থের সাথে যেগুলো মিলবে সেগুলোর সাথে ম্যাচ করে আমাদের লিখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ নাম্বার লাইক, এখানে লাইক মানে তো পছন্দ করা, আর এখানে শব্দগুলোর অর্থ কী অর্থ পছন্দ করা আসে সেটার সাথে মিলবে। তাহলে লাইকের সাথে মেলে হচ্ছে প্রেফার, 3 নাম্বার, লাইকের সাথে প্রেফার মিলতেছে, তাহলে প্রেফার দিতে হবে আমাদের, এ প্লাস এই 3 দিয়ে তারপরে প্রেফার লিখতে হবে ম্যাচ করে। এরপর বি নাম্বার অ্যানিম্যাল, অ্যানিম্যাল এটার মিল রেখে এর একই অর্থ দিবে বি নাম্বারের কোন শব্দটি সেটার সাথে লিখতে হবে, অ্যানিম্যাল মানে প্রাণী। তারপরে যদি আমরা দেখি 5 নাম্বারে ক্রেচার, ক্রেচার অর্থাৎ জীব, তাহলে অ্যানিম্যালের সাথে জীবের মিল আছে, বি প্লাস এ 5 ম্যাচ করে লিখতে হবে। এরপর সি নাম্বার ফ্রি টাইম মানে মুক্ত সময় বা যখন তোমার ফ্রি টাইমে থাকো আমরা বলি ফ্রি টাইম, এই ফ্রি টাইমের সাথে আর কোন শব্দটির মিল হয়, লেজার, এই লেজার অর্থাৎ ফ্রি টাইম বা মুক্ত সময় বলতে পারো। এরপরে 2 নম্বর লিসেন অর্থাৎ শোনা, এখানে আমরা দেখতে পাচ্ছি বি কলামের মধ্যে কোনটা আছে, লিসেনের সাথে যায়, লিসেন অর্থ শোনা, এবং এই যে 2 নম্বর হিয়ার, হিয়ার অর্থ শোনা, তাহলে লিসেনের সাথে হিয়ার ম্যাচ করে লিখতে হবে। এরপর ই নাম্বার অফেন, অফেন মানে প্রায়, তাহলে বি কলামের সাথে কি আসে, বি কলামের সাথে আসতেছে সামটাইমস, এই সামটাইমস আর অফেন দুটোর একই অর্থ, সিমিলার অর্থ, তবে দুটো ম্যাচ হয়ে যাচ্ছে। এভাবে তোমরা 5 নম্বর পূরণ করবে। এরপরে আমরা 6 নম্বর দেখব, ম্যাচ ইনফরমেশন ইন কলাম এ উইথ কলাম বি, তথ্যগুলো মিল করব কলাম এ এবং কলাম বি এর সাথে। তাহলে এই নম্বর আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ কি, কিশোরগঞ্জ ইজ এ, কিশোরগঞ্জে স্মল টাউন, এর সাথে মিল, কিশোরগঞ্জে স্মল টাউন, এর সাথে আমরা মিল করে দেবো, তাহলে কিশোরগঞ্জে স্মল টাউন। এবার বি নাম্বার রিভার নারাসন্দা, রিভার নারাসন্দা, দ্য রিভার নারাসন্দা পাস থ্রু দি টাউন, পাস থ্রু দি টাউন, passes through the town, the river নারাসন্দা passes through the town, তাহলে বির সাথে 3 নাম্বার মিলে যাচ্ছে। এরপরে সি নাম্বার আমরা দেখতেছি শোলাকিয়া ইট গ্রাউন্ড, এ বিগ ইট গ্রাউন্ড, হ্যাঁ শোলাকিয়া ইট গ্রাউন্ড হচ্ছে একটু বড় ইট গ্রাউন্ড, তাহলে শোলাকিয়ার সাথে এই 4 নাম্বারটা মিলে যাচ্ছে। এরপরে শিবা টেম্পল অফ চন্দ্রবাড়ি, শিব চন্দ্রবাড়ির শিব মন্দিরটা কি, শিব মন্দির, শিব টেম্পল অফ চন্দ্রবাড়ি, অর্থাৎ চন্দ্রবাতি যে শিব টেম্পল, এটা কার সাথে মিলতেছে, শিব টেম্পল অফ চন্দ্রবাড়ি নিয়ার ফুলশৌরি রিভার, নিয়ার ফুলেশ্বরী রিভার, এটা হচ্ছে ফুলেশ্বরী রিভারের নদীর কাছে, তাহলে ডি নাম্বার এটার সাথে মিলতেছে। এরপরে চন্দ্রবাতি
এই যে চন্দ্রপাতি কি? চন্দ্রপাতি ফার্স্ট ওমান পোয়েট অফ বাংলা লিটারেচার। চন্দ্রবতী হচ্ছে ফার্স্ট ওম্যান পোয়েট অফ লিটারেচার, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। তাহলে এর সাথে 2 নম্বরটা মিলে যাচ্ছে। এভাবে তোমরা ম্যাচ করে নেবে। তারপর রিয়ারেঞ্জ 7 নম্বর। রিয়ারেঞ্জ following words in the correct order and make meaningful sentences. এই এলোমেলো শব্দগুলোকে রিয়ারেঞ্জ অনুযায়ী সাজাতে হবে এবং মেক শিওর ইউ পুট এ ক্যাপিটাল লেটার্স অ্যাট দ্য স্টার্ট অ্যান্ড ফুল স্টপ, কোশ্চেন অর এক্সক্লেমেশন মার্ক এন্ড, এবং এটাতে কোথায় ক্যাপিটাল লেটার বসাতে হবে, এরপরে পাঞ্চুয়েশন এবং প্রশ্নবোধক চিহ্ন এবং এক্সক্লেমেশন মার্কগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। তাহলে আমরা এ নাম্বার যদি সাজাই তাহলে হবে হোয়ার ডু ইউ কাম ফ্রম। এরপরে বি নাম্বার হবে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। সি নাম্বার হবে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এরপরে ডি নাম্বার হবে ইট বার্ড বিউটিফুল, এটা আছে, এটা হবে হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। এরপরে ই নাম্বার হবে গার্ডেনিং ইজ মাই ফেভারিট হবি। এভাবে রিঅ্যারেঞ্জ করে সাজাতে হবে আমাদের। এরপরে 8 নাম্বার দেখতেছি মেক ডাব্লিউএইচ কোশ্চেন উইথ এ আন্ডারলাইন্ড ওয়ার্ডস গিভস ইন এ ফলোয়িং স্টেটমেন্টস। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত ছিল তোমাদের ক্লাস, এবং আগামী দিন বাকিগুলো আমরা করব। আজকের টাইম অনেক হয়ে যাওয়ার কারণে প্রায় 17 মিনিট 18 মিনিটের মতো লং হয়ে গেছে, এই জন্য আমরা আজকে বাড়াতে চাচ্ছি না। বাকি কোশ্চেন যেগুলো আছে এগুলো নিয়ে পরে একটি ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। অতএব এর চ্যানেলটি যদি তোমাদের একটু উপকারে আসে এবং পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার সাজেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।